তো থ্যাংক ইউ। আমরা আজকে বার্টানের বেসিক প্রিপারেশন নিয়ে কথা বলবো। মূলত আমাদের বার্টানে যেহেতু পরীক্ষা হবে আগামী 26 বা 27 তারিখে, সেই জন্য আমাদের খুব দ্রুত এই সময়ের মধ্যে আমরা কি কি প্রস্তুতি নিতে পারি সেটা একটু আপনাদেরকে থিম দিব। আসলে ঈদটা আমাদের জন্য গলার কাটা হয়ে গেছে। যারা বার্টানে পরীক্ষার্থী, তারপরে 26-এ ইয়েতে 26 তারিখে প্রিলি আছে না, তো প্রিলি সব মিলিয়ে আসলে ঈদটা, যারা আমরা সত্যি কথা এক বাংলায় খাঁটি বাংলায় যারা বেকার, বেকারদের জন্য আসলে এই মানে ঈদটা আসলে গলার কাটায়। তো আমি তারপরেও বলি যে আমরা চেষ্টা করব, আমরা এই সময়টা, ম্যাক্সিমাম সময়টা যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা অবশ্যই ভালো কিছু করবো। আমি একটু আমার এই পাওয়ার পয়েন্টে চলে যাই। আমার ইয়েটা দেখা যাচ্ছে, পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে। একটু একটু ইয়েস রেসপন্স স্যার। জি করুন। ভাইয়া, দেখা যাচ্ছে। মুভ করতেছে তো না, মুভ করতেছে পাওয়ার পয়েন্ট, স্লাইড মুভ করছে না একটার পর একটা, নাকি এক জায়গায় ফিক্স আছে? কয়টা স্লাইড দেখা যাচ্ছে? এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। জি, জি মুভ স্যার, দেখা করতেছি যাচ্ছে ভাইয়া, ডাক্তার মুভ মোহাম্মদ করতেছি। ইকবাল। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা শুরু করছি আমাদের কথাবার্তা খুবই শর্ট। আচ্ছা, এখনো পর্যন্ত অনেকেই রেজিস্ট্রেশন করছে, কিন্তু এদেরকে আর আলাদা করে আমার পক্ষে ইয়ে করা সম্ভব না। সময় খুবই কম। আমরা একটু বলি আমাদের এই বারটানে গত কয়েক বছর ধরে যে পরীক্ষাটা হচ্ছে, সেই পরীক্ষাটা হচ্ছে ইয়ে টাইপের। আমি মোবাইলটা অফ করে দিই তাহলে সুবিধা হবে। রিটেন টাইপের, সেটা এমসিকিউ না, 1-2 নাম্বার বা 3 নাম্বারের রিটেন টেস্ট হয়। তো টেস্টটা কিরকম, সেটা হচ্ছে যে আপনার আহ 20 থেকে 30 নাম্বার থাকে এগ্রিকালচার এবং ফুড রিলেটেড ইনফরমেশন। দেখেন, সবাইকে প্রথমে বলি, বার্টান কৃষি মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান। প্রশ্ন করে কৃষি মন্ত্রণালয়ের লোক এবং বার্টানের লোকজন মিলে। বার্টানে এই মুহূর্তে যারা এমপ্লয়ি আছে, যারা বার্টানের টপ লেভেলে আছে, তারা ম্যাক্সিমাম হচ্ছে এগ্রিকালচারিস্ট। অতএব আপনাকে এইটুকু ধারণাতে, আমার এখানে বোধহয় কয়েকজন মাল্টিপল গ্রুপের লোকজন আছেন, যেমন ঢাকা ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটি কেমিস্ট্রি থেকে পাশ করা, তারপর ফুড নিউট্রিশন থেকে পাশ করা, এরকম কিছু সাবজেক্টের লোকজন এখানে আছেন। আমি আলাদা করে পরিচয় জানতে চাচ্ছি না, শুধু এটুকু বলি সবার জন্য কমন একটা কথা। শুধুমাত্র 20 থেকে 30 নাম্বার পরীক্ষাটা, যেটা আপনার ইউনিক পরীক্ষা হবে, সেটা আপনার সাবজেক্ট ওরিয়েন্টেড। আর বাকি যে পরীক্ষাটা, এটা কিন্তু আপনি এখন বর্তমানে বিসিএস এর যে প্রিপারেশন নিচ্ছেন, অন্যান্য চাকরির যে প্রিপারেশন নিচ্ছেন, সেই প্রিপারেশনে হয়ে যাবে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে, আমি বলেছি বাংলা ইংরেজি জিকে তে 20 থেকে 30, আর ফুড এন্ড এগ্রিকালচারে 20 থেকে 30। কেন বলেছি? যদি ফুড এন্ড এগ্রিকালচারে 20 নাম্বার থাকে, তাহলে বাংলা ইংরেজি জেনারেল নলেজে থাকবে 30। তার মানে দুটা মিলে হলো 50, আর ম্যাথে হচ্ছে 20। এই হচ্ছে আপনার 70 নাম্বারের পরীক্ষা। আর যদি কোনো কারণে আপনার বাংলা ইংরেজি জেনারেল নলেজে 20 থাকে, তাহলে ফুড এন্ড এগ্রিকালচারে 30 নাম্বার থাকে। এটা হচ্ছে ইয়ে। আরেকটা কথা আপনাদেরকে শুরু থেকেই বলে রাখি, আমার এখন যতগুলো কথা বলছি সব কিন্তু সম্ভাবনার কথা বলবো। কারণ আপনারা কেউ বাংলাদেশে কেউ কখনো নিশ্চিত ভাবে বলতে পারে না যে নিয়োগ পরীক্ষার মানে শেষ মুহূর্তে কি পরীক্ষা প্রশ্ন হবে। একটু খেয়াল করেন। কারণ কি, যদি আমি আপনাকে সবকিছু বলে দেই, এগুলো কিন্তু আসলে আপনার গোয়েন্দাগিরি, গোয়েন্দারা ট্র্যাকিং করে যে কি ধরনের অ্যানালাইসিস হচ্ছে কোনো একটা পরীক্ষায়, মানে কারা কি চাচ্ছে, এই যে জিনিসগুলো আপনার, এগুলো অ্যানালাইসিস করে দেখা যায় ফাইনাল মোমেন্ট অনেক সময় মানে চেঞ্জ হয়ে যায়। তারপরও আমরা স্বাভাবিকভাবে তো আমার একটা প্রস্তুতি রাখতে হবে যে আমরা আসলে কি পড়বো, আমাদের কি পড়া উচিত। সেই অনুযায়ী যদি আমরা পড়তে চাই, তাহলে আমাদেরকে এই প্রিপারেশনটা নিতে হবে যে ফুড এন্ড এগ্রিকালচার। আসলে ফুড এন্ড এগ্রিকালচার শব্দটা আমরা ব্যবহার করেছি যে এগ্রিকালচারের কোর এগ্রিকালচার যেসব মানে ফিল্ডে যেসব আছে, যে মাটিতে আপনার ধান লাগানোর জন্য যে প্রক্রিয়াগুলো, গম লাগানোর জন্য যে প্রক্রিয়াগুলো, কিংবা ক্রপ বোটানি, C3 C4 প্লান্ট, এইগুলো ঝামেলার মধ্যে কোনো প্রশ্ন ইউজুয়ালি হয় না। প্রশ্ন হয় নিউট্রিশন রিলেটেড, এগ্রিকালচারের নিউট্রিশন রিলেটেড। যেমন আমি যদি বলি যে ভিটামিন সির সোর্সটা কি, কিংবা আমাদের ভিটামিন সির প্রিকারসর কি, ভিটামিন বির কি কি ক্লাসিফিকেশন আছে, কি কি ভিটামিন, রিবোফ্লাভিন কোনটা, থায়ামিন কোনটা, নিয়াসিন কোনটা, নিয়াসিনটা কি ভিটামিন B1 B2 B6 B12 কোনটা, বা নিয়াসিনটা পাওয়া যায় কোথায়, কোনটা ওয়াটার সলিউবল ভিটামিন, কোনটা ফ্যাট সলিউবল ভিটামিন,
অথবা প্রতিদিন একজন মানুষের কত পরিমাণ ভিটামিন সি প্রয়োজন? সরি, আমাকে মনে হয় কয়েক মিনিট আপনারা মিস করেছেন, প্লিজ একটু সরি বলছি। নেটওয়ার্কের একটু প্রবলেমের কারণে এই অবস্থা হয়েছে। এখন শোনা যাচ্ছে? একটু যদি রেসপন্স করেন। ইয়েস স্যার। সরি সরি। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমরা যে কথা বলছিলাম, স্লাইড শেয়ারে যাচ্ছি আর একটু। আমাদের কোশ্চেন গুলো হচ্ছে নিউট্রিশন ওরিয়েন্টেড এবং ফুড ওরিয়েন্টেড কোশ্চেন। যেমন ধরেন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার যেটা বলছিলাম যে ভিটামিন সি বা ভিটামিন বি কোনটা ওয়াটার সলিউবল, একদিন রিকমেন্ডেড ডেইলি ইন্ডেক্স, RDI, আপনার একদিনে কি পরিমাণ লবণ মানুষকে মানে মানুষের দরকার, কি পরিমাণ সোডিয়াম মানুষের দরকার, কি পরিমাণ ভিটামিন সি মানুষের দরকার, কি পরিমাণ পটাশিয়াম মানুষের দরকার, অথবা আপনার খাবারের মধ্যে যে হেভি মেটাল গুলো আছে কতটুকু পরিমাণ আমরা সহ্য করতে পারি। যেমন ধরেন, আর্সেনিক কত মাত্রায় সহনশীল, পানিতে আর্সেনিক কত মাত্রায় সহনশীল। এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে নিউট্রিশন এবং ফুড রিলেটেড কোশ্চেন। আমরা আরো ডিটেল দেখবো। তো আমরা একটু একটু জাস্ট বেসিক কিছু কথা যেগুলো আসলে সবসময় বলতে হয়, এটা আপনাদের জানা উচিত, কেননা এইখান থেকে আপনাদের কিছু প্রশ্ন হওয়ার চান্স আছে। যেমন ধরেন, একটু যদি বলি যে বার্টানের আপনার কাজ হচ্ছে, বার্টান কিন্তু একটা প্রশিক্ষণ ইনস্টিটিউশন এবং এটা রিসার্চ ইনস্টিটিউশন, দুইটার একটা স্যান্ডউইচ প্রোগ্রাম। তারা এই ফুড রিলেটেড বা নিউট্রিশন রিলেটেড প্রশিক্ষণ মানুষকে দিয়ে থাকে। তো এইটা একটা ব্যাপার। আপনার এখন যদি প্রশ্ন হয়, এই যেমন একটা এই স্লাইডে আপনার বলা আছে যে 2012 সালে বার্টানের আইনটা হয়, বার্টান প্রতিষ্ঠা হয়। আর বার্টানের সাথে একটা নাম খুব জড়িত, আপনারা জানেন বারডেমের নাম শুনেছেন। বারডেনের যে মোহাম্মদ ইব্রাহিম ছিল, এই যে ইব্রাহিম ইব্রাহিম কার্ডিয়াক সেন্টার বলে যে, সেটার যে বারডেমের যে হসপিটালের যে যিনি আপনার জনক, তিনি হচ্ছেন বার্টানেরও জনক। অতএব আপনার ওই উনার সম্বন্ধে একটু বেসিক যে ইনফরমেশন, যে উনার বাড়ি কোথায়, উনি আপনার একটু এই, হ্যাঁ, ওনার আপনার তিনি কিন্তু জাতীয় অধ্যাপক ছিলেন। হ্যাঁ, কত সালে জন্ম, কত সালে মৃত্যু, বাড়ি কোথায়, এই জিনিসটা খুব সিম্পল, একটু জেনে রাখা দরকার আছে। বাটনের ভিশন মিশন আপনারা একটা ওয়েবসাইটেই পাবেন। আমি কিন্তু সব জিনিসই আপনাদের অ্যাভেলেবল আছে, সেই জিনিসগুলো আপনাদেরকে একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে, আমরা এসডিজি যেটা, এসডিজি তে আমাদের বার্টানের গোল কত, কত নাম্বার গোল, অথবা কৃষি মন্ত্রণালয়ের কত নাম্বার গোলটা আমরা ফিল আপ করবো, সেটা হচ্ছে 2 নাম্বার গোল। যেটা হচ্ছে, আপনাকে যদি বলে যে এসডিজি তে 2 নাম্বার গোলটা কি, প্রশ্ন কিন্তু আরেকটু কথা বলেনি, প্রশ্ন কিন্তু লিখিত হওয়ার সম্ভাবনা 90%। লিখিত বলতে আপনার 2 নাম্বার, 3 নাম্বার বা 1 নাম্বারের জন্য প্রশ্ন হবে লিখিত প্রশ্ন, এমসিকিউ না। যেমন ধরেন যে এসডিজি তে গোল কতটি, আপনি খুব সহজভাবে লিখবেন 17টি। এসডিজি তে 2 নাম্বার গোলটা কি, তো আপনি তখন যদি আপনি ইংরেজিতে লিখেন বা আপনার প্রশ্নতে কিন্তু আপনার ইংরেজি বাংলা নিয়ে সরাসরি ওরকম কিছু লেখা থাকবে না, যেটা ইংরেজিতে দেওয়া যাবে সেটা ইংরেজিতে দিতে পারবেন। এন্ড হাঙ্গার, অ্যাচিভ ফুড সিকিউরিটি অ্যান্ড ইমপ্রুভ নিউট্রিশন অ্যান্ড প্রমোট সাস্টেনেবল এগ্রিকালচার। এইটা কিন্তু হুবহুই হতে হবে, এই জিনিসটা হুবহুই হতে হবে, যেহেতু এটা একটা গোল এবং এটা একটা আপনার ফিক্স একটা লেখা। অতএব আপনারা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে অন্তত পক্ষে 2 নাম্বার গোলটা এটা একটু অবশ্যই মনে রাখবেন। এটা জেনারেল নলেজও প্রশ্ন হতে পারে, আবার ওই 20-এর মধ্যেও প্রশ্ন হতে হতে পারে। এসডিজিটার গোলটা কত সালের মধ্যে আমাদের এসডিজি ফিল আপ করতে হবে, কৃষি মন্ত্রণালয়ে আমাদের এসডিজি তে আর কি কি টার্গেট আমাদের আছে, কৃষি মন্ত্রণালয় আমরা আসবো, এখানে আমাদের বেশ কিছু কথা হবে। তো এসডিজি তে আপনার মানে সরি, ডক্টর মোহাম্মদ ইব্রাহিম সম্বন্ধে অলরেডি আমরা কথা বলেছি, স্লাইডে দেওয়া আছে, এই তথ্যগুলো আপনারা পড়বেন। আমাদের যেহেতু সময় কম, আমরা চেষ্টা করব কম সময়ের মধ্যে অনেক কথা বলার জন্য, অনেকগুলো ইনফরমেশন দেওয়ার জন্য। আমি আপনাদের জন্য একটা শিট রেডি করেছি। সেই শিটে আপনার 40 পেজের একটা শিট আছে। সেই শিটটা যদি আপনারা ভালো করে পড়েন, আমি আশা করি এখান থেকে বেশ কিছু জিনিস কমন পড়বে, আপনারা পাবেন। আমরা শিটটা নিয়ে একটু পরে আলোচনা করব। তবে এই শীট গুলো কিন্তু যাদের কাছে এগ্রি ভাইবা বা এগ্রি কেরিয়ার বইটা আছে, সেই জিনিস সেখান থেকে কিন্তু ইয়ে করা আপনার সবকিছু থেকে এক্সট্রাক্ট করে সামারি আকারে আপনাদের দিয়েছি, যেটা শুধুমাত্র বার্টানের জন্য প্রয়োজন। আচ্ছা, আর বার্টানের ওয়েবসাইটটা খুব ইম্পর্টেন্ট। বার্টানের ওয়েবসাইটে আপনারা বেশ কিছু লিফলেট পাবেন, যদিও আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন। সেখান থেকে যেমন ধরেন একটা ওয়েবসাইটের যে লিফলেট গুলো আছে, আপনাকে সেখানে যদি জিজ্ঞেস করা হয়, দেখেন, আপনাকে জিঙ্ক সমৃদ্ধ কয়েকটি ধানের জাতের নাম লিখতে হবে। অথবা ব্রি ধান 100-এ জিঙ্কের পরিমাপ, জিঙ্ক কত মাত্রায় আছে, ব্রি ধান 100-2-তে জিঙ্ক কত মাত্রায় আছে। তাহলে জিঙ্কের ইয়েটা কিন্তু আপনারা এখান থেকে জেনে গেলেন। নেক্সট,
আপনার আমরা এইখানে ইয়ে নিয়ে পরে কথা বলতেছি। তো এখন আমাদের কিছু জিনিস আছে, যেমন ধরেন আমাদের প্রতিদিন কত ক্যালোরি খাবার দরকার। এখন কত ক্যালোরি খাবার দরকার এই প্রশ্নটা কিন্তু বরাবরই আসে। শোনা যাচ্ছে আমাকে? একটু আরেকজন রেসপন্স করেন, জান্নাতুল, শোনা যাচ্ছে? কেউ একটু বলবেন আমাকে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আমাকে একটু বোধহয় আপনারা মিস করছেন, সরি, আমি আরেকবারের মতো সরি বলছি যে বারবার ইলেকট্রিসিটি আপ ডাউন করার কারণে একটু প্রবলেম ছিল। একটু কি শোনা যাচ্ছে? যদি আমাকে আরেকটু বলেন প্লিজ, আমরা যেখান থেকে ছিলাম ওখান থেকে শুরু করব। জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনারা একটু একটু বলবেন কোন জায়গায় আপনি সর্বশেষ কোন কথাটা শুনেছিলেন। জিঙ্ক সমৃদ্ধ ধান বলতেছিলেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওই পর্যন্তই বলেছি, তারপরে আর বেশি কিছু বলিনি। সেটা ছিল যে আমরা জিঙ্ক সমৃদ্ধ ধান, বা আপনাকে যদি বলা হয় যে আপনার বায়ো ফর্টিফাইড রাইস কি বা বায়ো ফর্টিফাইড ভ্যারাইটি কি, সেটা সম্বন্ধে যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, যেন আপনারা বলতে পারেন। এটা একটু বলে নিলাম। আচ্ছা, এরপর আপনার ওখানে ওয়েবসাইটে কিছু ইয়ে আছে, আপনার এই কিছু জার্নালের প্রকাশনা আছে, খুব সিম্পল। ওখানে জাস্ট অ্যাবস্ট্রাক্ট গুলো যারা পড়তে পারবেন, আমি আপনাদের বলি নেই, প্রথমত আমি আপনাদের যে শীট দিয়েছি, 2 নাম্বার যে প্রেজেন্টেশন দিব, এই দুইটা জিনিস হচ্ছে ফার্স্ট। এই দুইটা জিনিস বোঝার পর, যদি কোনোভাবে আপনি এই দুইটা জিনিস পড়ার পর তারপরে যদি অ্যাডভান্স লার্নার হন, তাহলে জার্নালের কিছু অ্যাবস্ট্রাক্ট গুলো যদি পড়ে রাখেন, আপনাকে কাজে দিবে। আমাদের হিউম্যান বডিতে এক একদিন মানে প্রতিদিন যে খাবারের চাহিদা, খাবার বলতে আমরা তো নিউট্রিশনটাকে বুঝি, এটাকে RDI বলা হয়, রিকমেন্ডেড ডেইলি ইন্ডেক্স। আমাদের কতটুকু ফ্যাট দরকার, কতটুকু লবণ দরকার, কতটুকু সবজি দরকার, কতটুকু চিনি দরকার, এইটার এই যে ছকটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি বারবারই বলছি, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সামুদ্রিক মাছে নিচের কোন নিচের যদি MCQ তো থাকার একটা চান্স আছে, যদি না থাকে রিটেন কোশ্চেন হয়, সামুদ্রিক মাছে কি পাওয়া যায়? তো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এই যে এরকম ছোট ছোট তথ্য। আরেকটা কথা, এগ্রিকালচারের স্টুডেন্ট হলেও আমাদের কিছু তথ্য, যারা এগ্রিকালচারের বাইরেও আছেন, যেমন ধরেন ফিশারিজ রিলেটেড 2-4টা তথ্য আপনাদের আসতে পারে। কারণ বার্টান কিন্তু শুধুমাত্র একেবারে এগ্রিকালচারের জন্য না, এনিম্যাল হাজবেন্ডারিও আছে সেখানে, সেখানে এগ্রিকালচারও আছে, সেখানে আপনার ফিশারিজও আছে। অতএব ওই সাবজেক্টের কিছু তথ্যগুলো আপনাদের লাগতে পারে, যেগুলো খুবই বেসিক নলেজ। আচ্ছা, তো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এই জিনিসগুলো আপনারা খুব ভালো করে জানেন যে আমরা ওই যে HDL এবং LDL যেটা বলি, কোনটা আমাদের শরীরের জন্য ভালো, কোনটা আমাদের শরীরের জন্য খারাপ, কোনটা কতটুকু মাত্রায় ভালো, কোনটা কতটুকু মাত্রায় খারাপ, এই জিনিসটা একটু জেনে রাখতে হবে। আর এর বাইরে আমাদের বডি মাস ইন্ডেক্স, যেটা আমরা সবসময় বলি যে আমাদের বডি মাস ইন্ডেক্স কত হতে হতে হবে, 22-এর নিচে হতে হবে। এখন একটা অঙ্ক থাকতে পারে, ম্যাথমেটিক্সে যদি একটা অঙ্ক থাকে যে আপনার শরীরের উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, আপনার শরীরের ওজন 80 কেজি, আপনার এই মুহূর্তে বডি মাস ইন্ডেক্স কত, এবং আপনাকে সুস্থ থাকতে গেলে আপনার ওজন কতটুকুর মধ্যে নিয়ে আসতে হবে, ক্যালকুলেট করতে পারবেন কিনা? কেউ একজন যদি একটু রিপ্লাই করেন। জি জি, পারবো ভাইয়া। হ্যাঁ, মানে এই জিনিসটা কিন্তু আমাদের করতে হবে। মানে বডি মাস ইন্ডেক্সটা যদি কেউ না পারেন একটু জিজ্ঞেস করেন, এবং খুব সহজ সূত্র আছে, বডি মাস ইন্ডেক্স নিয়ে সহজ সূত্র আছে, এবং এগুলো আসে, আমি বলতেছি না যে এগুলো আসে না, ঠিক আছে। আচ্ছা, আমরা রিকমেন্ডেড ডেইলি ইন্ডেক্সের মধ্যে যেসব খাবার আমাদের প্রতিদিন আমাদের দরকার, আমাদের সেই খাবারটা কতটুকু, যেমন আমি যদি বলি আমাদের কতটুকু কার্বোহাইড্রেট দরকার, সেটা আমাদের জানতে হবে। আবার গোল্ডেন রাইসে ভিটামিন A পাওয়া যায়। এখন যদি আপনাকে বলা হয় যে গোল্ডেন রাইস কি বাংলাদেশে উৎপন্ন হয় কিনা, বা কোন কোন খাবারে ভিটামিন A পাওয়া যায়, তো সেটা আপনারা একটু জেনে রাখবেন যে আপনার গোল্ডেন রাইসে ভিটামিন A পাওয়া যাচ্ছে। আবার মিনারেল সোর্স বলতে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই জিনিসগুলো আপনার কোনটায় খাবারে, কোন খাবারে কতটুকু থাকে, এগুলো জেনে রাখতে হবে। এগুলোর একটা লিস্ট আছে, আপনারা ভাববেন না যে আমি আপনাদেরকে বলে রাখতেছি, জেনে রাখতে হবে, কিন্তু কোত্থেকে জানবো সেটার লিস্ট আপনাদেরকে আমি দিয়ে দিবো।
তো দয়া করে আপনারা এটা একটু দেখবেন। এই একটু একটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি। আচ্ছা, আমাদের এই খাদ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে আরো কয়েকটা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট, যেটা এই আমাদের পুষ্টির সাথে সংশ্লিষ্ট, এটা হচ্ছে ফুড সেফটি অথরিটি। ফুড সেফটি যেটাকে বলে নিরাপদ খাদ্য সংস্থা। আরেকটা হচ্ছে ক্যাপ, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এই ফুড সেফটি অথরিটিতে আপনার তারা কি কাজ করে, তারা খাবারের এই কি এগুলোর সাথে তাদের কি মত আছে, এই জিনিসগুলো এটার সাথে কানেক্টেড। এবং যদি আপনাকে জিজ্ঞেস করে যে কত নাম্বারে ফোন করলে এটার ফুড সেফটি অথরিটি বা কনজিউমার অ্যাসোসিয়েশনে আপনি যদি কোনো খাবার নিয়ে কমপ্লেন করতে চান, কত নাম্বারে আপনাকে করতে হবে। কিংবা ধরেন যে বাংলাদেশে আছে টিসিবি, এই মুহূর্তে টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। খাদ্য আমাদের বাংলাদেশে খাদ্য মন্ত্রণালয় থেকে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ খাদ্য সারা দেশে ছড়ায় দেয়, গরিবদের মাধ্যমে খাবারই করে। সেখানে কিন্তু টিসিবি আপনার খাদ্য বিতরণ করে। টিসিবি যে খাদ্যটা বিতরণ করতেছে সেটা কি 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 মাধ্যমে বিতরণ করে, ওএমএস যেটাকে বলে ওপেন মার্কেট সিস্টেম, এবং ওএমএস এর ভিজিএফ, ভিজিটি, এখানে যে টিআর, কাবিখা, এগুলোর পুরো নামটা আপনাকে শিখতে হবে, যেটা সোশ্যাল সেফটি নেটের যে নামগুলো আছে, কি কি ভাবে আমরা খাবার তাদের কাছে দিয়ে আসি দিই। তো আমরা ভিটামিন গুলোর মধ্যে কোনগুলো হচ্ছে আপনার ওয়াটার সলিউবল, আপনারা জানেন ভিটামিন সি আর বি ভিটামিন গুলো হচ্ছে ওয়াটার সলিউবল। আর ফ্যাট সলিউবলের মধ্যে হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। এখন আপনাকে যদি বলে যে ভিটামিন কে এর প্রিকারসরের নাম কি, টোকোফেরল, বা ভিটামিন ডি এটা হচ্ছে সম্ভবত আর্গোস্টেরল। একটু যদি আমি সরি, ভিটামিন ডি টার যদি কেউ একটু বলে নেন। যদি জানি আমি ভিটামিন ডিটা হচ্ছে আর্গোস্টেরল। আর এরকম আপনার প্রত্যেকটা ভিটামিনের নামটা জানতে হবে, প্রিকারসরের নামটা জানতে হবে। ভিটামিন বি 1, বি 2, বি 3, বি 5, বি 6, বি 7, বি 12, কোনটা নিয়ামিন, কোনটা থায়াসিন, কোনটা রিবোফ্লাভিন, এটা একটু আপনাদের জেনে রাখতে হবে। তো আমি এখানে আপনাদের লিস্টে আপনার দেয়া আছে, এ হচ্ছে রেটিনল, ডি হচ্ছে আর্গো ক্যালসিফেরল, সরি আমি এটাকে আর্গোস্টেরল বলে ফেলেছিলাম, আর্গো ক্যালসিফেরল। ভিটামিন ই হচ্ছে আলফা টোকোফেরল। ভিটামিন কে আপনারা এই যে লিস্টটা দেওয়া আছে, খুব সহজে আপনারা এখান থেকে জানতে পারবেন। তো এই জিনিসগুলো কিন্তু আসে, মানে আসে এবং আসার চান্স আছে যেহেতু ফুড রিলেটেড। আচ্ছা, আর আমাদের খাবারের ক্ষেত্রে আমি বারবারই বলেছিলাম যে কতটুকু খাবার আপনার গ্রহণ করতে হবে। এখানে একটা লিস্ট আছে যে আমাদের খাবারে কত অংশ ডাল থাকবে, কত অংশ চিনি থাকবে। এই স্ট্যান্ডার্ড চার্টটা জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা, আমি এটা আবার আপনাদের একটা বই আছে, বইটাকে দেখাচ্ছি, এখানেও আমরা যাব। আমরা সবসময় একটা জিনিস উল্টাপাল্টা করে ফেলি। আমাদের কিন্তু এগ্রিকালচারে যারা পড়ি তারা কিন্তু ওই যে গাছের জন্য যে পরিমাণ খাবার দরকার, যেমন ধরেন যে আপনার গাছের জন্য ম্যাক্রো এলিমেন্ট, মাইক্রো এলিমেন্ট। ম্যাক্রো এলিমেন্ট হচ্ছে এনপিকেএস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। আর মাইক্রো হচ্ছে যেটা হচ্ছে জিঙ্ক, বোরন, ক্লোরিন, এগুলো হচ্ছে মাইক্রো। মাইক্রো ম্যাক্রোর যে ব্যাপারটা, এটা হচ্ছে গাছের জন্য একটা আর মানুষের জন্য একটা, এটা কিন্তু অবশ্যই ভুল করা যাবে না। পরীক্ষার হলে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে মুখ্য পুষ্টি উপাদানগুলোর নাম লিখুন, সেটা কি হিউম্যানের জন্য নাকি প্লান্টের জন্য। হিউম্যানের জন্য হলে কোনগুলো আর প্লান্টের জন্য কোনগুলো। হিউম্যানের জন্য মুখ্য পুষ্টি উপাদান শর্করা, তেল, চর্বি, আমিষ, পানি। আর অনুপুষ্টি হচ্ছে ভিটামিন আর খনিজ লবণ। এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তো কোনটার কি কাজ, এটা কিন্তু ছোটবেলায় আমরা ক্লাস 3, 4, 5 আমরা পড়েছি যে শরীরের ক্ষয় বৃদ্ধি করে, ভিটামিন গুলো কি করে, তারপরে লবণ আমাদের শরীরে কি করে, এই জিনিসটা জানতে হবে। আচ্ছা, আমরা ফুড কিভাবে অ্যাডাল্টারেশন হয়, ফুড যে অ্যাডাল্টারেশনের যে প্রক্রিয়াগুলো, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা জানেন যে আমরা এই খাদ্যে ভেজালটা, এটা একটা খুব বড় একটা কনসার্ন আমাদের। প্রতিদিনই আমরা এই যে সামনে আম আসবে, আমের সিজন আসতেছে, আপনারা জানবেন যে কার্বাইড দিয়ে আম পাকানো হচ্ছে। তারপরে আপনার রিসেন্টলি আপনার বলা হচ্ছে যে আনারসের মধ্যে হরমোন প্রয়োগ করা হচ্ছে। কি হরমোন প্রয়োগ করা হচ্ছে, কেন হরমোন প্রয়োগ করা হচ্ছে, কোনগুলো সেফ, কোনগুলো সেফ না। ইথিলিন যে দেওয়া হয়, ইথিলিন আদৌ আসলে ক্ষতিকর কিনা, বা দিলে আসলে কত মাত্রা পর্যন্ত এটা ভালো, বা কত মাত্রা পর্যন্ত সহনীয় মাত্রা, এই জিনিসটা জানতে হবে। দুইটা শব্দ আপনাদের বলে রাখি, MAL, MRL। MAL হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউবেল লিমিট, আর MRL এটা হচ্ছে ম্যাক্সিমাম রেসিডুয়াল লিমিট। মানে কোনো একটা খাবারে কত মাত্রায় একটা নিউট্রিয়েন্ট বলি, বা একটা হেভি মেটাল বলি, বা একটা বিষাক্ত পদার্থ, সেটা কত মাত্রায় অ্যাকসেপ্টেবল, দ্যাট ইজ কল্ড MAL, ম্যাক্সিমাম অ্যালাউবেল লিমিট। আর কোনো একটা খাবারে কত মাত্রায় রেসিডিউয়াল, অনেক খাবারে অনেক, যেমন ধরেন যে আপনার DDT রেসিডিউ হিসেবে
ধান গাছে বা ফল গাছে বা কোনো একটা খাদ্য উপাদানে থেকে যেতে পারে, এই রেসিডিউয়াল লিমিটটা কত পর্যন্ত অ্যাকসেপ্টেবল, কিংবা আর্সেনিক যদি পানিতে থাকে সেটা কত মাত্রায় অ্যাকসেপ্টেবল, দ্যাট ইজ কল্ড ম্যাক্সিমাম অ্যালাউবেল লিমিট, ম্যাক্সিমাম রেসিডিউয়াল লিমিট, MAL, MRL। আচ্ছা, জুম আমাকে সংকেত দিচ্ছে যে 10 মিনিট পর, আসলে আমি এটা ফ্রি ক্লাস নিচ্ছি তো ফ্রি ভার্সনটা ইউজ করতেছি, তো আপনার 10 মিনিট পর এই লিঙ্কটা অফ হয়ে যেতে পারে। তবে কেউ ওরিড হবেন না, 1 মিনিটের মধ্যে আমি আবার রিকানেক্ট করব, আপনারা 1 মিনিটের মধ্যে আবার জয়েন করলে আমাদের আজকে অনেকগুলো কথা আছে। আমি একটা শিট রেডি করেছি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, কয়েকটা বই আপনাদেরকে দিব যেগুলো পড়লে আমি আশা করি এর মধ্যে ইনশাল্লাহ কমন পড়বে। তো আপনারা যদি 10 মিনিট পর ক্লাস ডিসকানেক্ট হয়ে যায় আপনারা আবার রিজয়েন করবেন। আচ্ছা, ফরমালিনের সংকেত কি, মেলামাইনের সংকেত কি, ফরমালিন কিভাবে আপনার সবজিকে খাবারকে আপনার প্রোটেক্ট করে, আর কোন কোন খাবার আসলে ফরমালিনে আসলে ইয়ে করা যায়। আমরা অনেক সময় বলি যে ফরমালিন আপনার শাকসবজি দিয়ে ফরমালিন সংরক্ষণ করা হয়, কিন্তু আদৌ আসলে শাকসবজির মধ্যে ফরমালিনের কোনো ভূমিকা আছে? ফরমালিন অবশ্যই প্রাণীজ প্রোটিনকে ইয়ে করতে পারে, প্রিজার্ভ করতে পারে। যেহেতু প্রাণীজ প্রোটিনকে করতে পারে, তার মানে আপেল, কলা, ফুলকপি এইসবের মধ্যে ফরমালিন দিয়ে কোনো লাভ নাই। তো ফরমালিনের সংকেতটা আপনারা জেনে রাখবেন। আচ্ছা, তারপরে খাবারের বিভিন্ন রকম বিষাক্ত পদার্থ তৈরি হয়, বিষাক্ততা তৈরি হয়, যেমন আফলাটক্সিন, এটা একটা টক্সিন যেটা আপনার অ্যাসপারজিলাস যে আপনার ছত্রাক আছে সেই ছত্রাক এই টক্সিনটা তৈরি করে। অ্যাসপারজিলাস হচ্ছে একটা ফাঙ্গাস ছত্রাক, সেই ছত্রাকটা আফলাটক্সিন তৈরি করতে পারে, এবং এটা মানুষের শরীরের জন্য খারাপ। আচ্ছা, আপনাকে এখানে যদি বলি যে কাউকে যদি বলি বাদুড়ের মাধ্যমে কোন রোগ ছড়ায়, এটা কিভাবে দূর করা যায় এবং ওটা কি ভাইরাস, আপনাদের এই জিনিসগুলো একটু জেনে রাখতে হবে। আফলাটক্সিন আমাদের শরীরে কি কি ক্ষতি করে এই জিনিসটা জানতে হবে। এর বাইরে আপনাকে ফুড সেফটি কি, হোয়াট ইজ ফুড সেফটি, আপনারা জানেন খাবার সেফ ফুড আর আপনার ফুড সিকিউরিটি এক জিনিস না। যেমন ধরেন এগ্রিকালচারের বাইরে যারা আছেন তাদের কিন্তু কিছু এগ্রিকালচারাল জিনিস জানতে হবে। যেমন আমরা হয়তো বা এগ্রিকালচারে যারা কখনোই পড়িনি কেমিস্ট্রি, যে তার হয়তো বা এগ্রিকালচারে কিছু ভ্যারাইটির নাম জানতে হতে পারে, যে কোন ধানের জাতটা এই লবণাক্ততা সহিষ্ণু, কোন ধানের জাতটা জিঙ্ক জিঙ্কের মাত্রা আছে, জিঙ্ক আছে। তো যেমন ধরেন ব্রি ধান 62, 64, 100, 102 এগুলো হচ্ছে আপনার ইয়ে। কিন্তু এইখানে আপনারা যারা অন্য ব্যাকগ্রাউন্ডের তাদের কিন্তু, বা এগ্রিকালচারের যারা আছো তাদেরকে একটু বলে রাখি, ব্রি ধান এটা বিয়ার লেখা যাবে না কিন্তু, কিংবা ব্রি ধান লেখার যে স্পেলিংটা আছে সেটা নর্মালি যেভাবে লেখা হয় ব্রির ওয়েবসাইটে সেভাবে লিখতে হবে। এখানে ভুল করলে তারা, দেখেন পরীক্ষা আসলে কি, পরীক্ষা হচ্ছে একটা কিন্তু পাশ করানোর জায়গা না, পরীক্ষা হচ্ছে একটা ফেল করানোর জায়গা। তারা বসে আছে আপনাকে ফেল করানোর জন্য। যখন দেখা যাবে যে আপনার, তারা আপনার, আচ্ছা একটু একটা কথা বলে রাখি, আপনাদের টোটাল পার্টিসিপেন্ট হচ্ছে 2100, এই ইয়ের জন্য এসও পদের জন্য 2100 পার্টিসিপেন্ট বা ইয়ে দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে। আর এসওসও পদের জন্য মাত্র 13 জন। আমাদের এখানে কি কেউ কি আছেন এসওসও পদে ফাইট করবেন? জি। এসওসও পদে কিন্তু মাত্র 13 জন। আপনাদের পোস্ট কয়টা আছে? আমাদের পোস্ট 2টা ভাইয়া। পোস্ট 2টা না? তো হুম। যেহেতু 2টা পোস্ট, অতএব আপনারা 13 জন তিনটা এখানে পোস্ট করবেন। এসওসও পদে এই জিনিসগুলোর একটু অ্যাডভান্স জিনিসগুলো আসলে এখানে আপনার ইয়ে করলেই হবে। একটু দাঁড়ান, একটু। আমি তো ওইটাই চিন্তা করছি ভাইয়া, যে এটা হচ্ছে যে আমাদের কি সেম কোশ্চেন হবে নাকি একটু অন্যরকম হবে, কারণ আমরা তো অনেক বছর যাবত বাইরে, ধরেন এগুলো থেকে কমপ্লিট মানে না না না, আলাদা। একটু অ্যাডভান্স হবে, মানে এই ফুড রিলেটেড, বা আপনাকে যদি বলে লিপিড কিংবা ফ্যাট কিংবা কার্বোহাইড্রেটের যে বিভিন্ন মেটাবলিজম আছে, হ্যাঁ ক্রেবস সাইকেল আছে, আপনার বডিতে যে মেটাবলিজম প্রক্রিয়া বা অ্যানাবলিজম প্রক্রিয়াগুলো, বিশেষ করে বায়োকেমিস্ট্রির এবং বায়োকেমিস্ট্রি বা কেমিস্ট্রি রিলেটেড যে ইয়েগুলো আছে, এগুলো একটু জানতে হবে। আপনি কোন ব্যাকগ্রাউন্ডে, ও, যে আপু কথা বলছেন? আমি হচ্ছে জেনেটিক্স প্লান্ট ব্রিডিং এ, আচ্ছা, আপনি ব্রিডিং এ এগ্রিকালচার হলেও, ব্যাকগ্রাউন্ডে। বুঝতে পারছি, আপনি ব্রিডিং এ হলেও আপনাকে ওই ফুড রিলেটেড বা বায়োকেমিস্ট্রি রিলেটেড জিনিসগুলো একটু বেশি দেখতে হবে। সেই জন্য আমি আপনাদেরকে বলে রাখতেছি যারা ভাইয়া অন্যরা, এএস এর জন্য কি মানে ডিটেলসে পড়তে হবে আরো? না এস এর জন্য আমি যে তথ্যগুলো দিচ্ছি আশা করি ইনশাল্লাহ এর মাঝখানে কমন পড়বে।
এত বেশি ডিটেল আপনাদের আসবে না। তবে বাংলা ইংরেজি জেনারেল নলেজের কিন্তু আসলে কোনো কঠিন প্রশ্ন, সহজ প্রশ্নের ব্যাপার নাই। দেখেন, বাংলা ইংরেজি জেনারেল নলেজ বাগধারা আপনার যদি কমন পড়ে তাহলে আপনার জন্য সহজ, আর আপনার জন্য যদি কমন না পড়ে আপনার জন্য কঠিন। অতএব বাংলা ইংরেজি জেনারেল নলেজ মোরলেস সবার জন্য এবং এটা কিন্তু অনেক নাম্বার, 50 নাম্বার কিন্তু বাংলা ইংরেজি জেনারেল নলেজে। এখানে আপনারা সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই এগ্রিকালচারের পড়াশোনাটা করবেন, ঠিক আছে, কিন্তু বিসিএস এর প্রিলির জন্য যে বাংলা ইংরেজি জেনারেল নলেজের যে প্রস্তুতিটা নিচ্ছেন তাতে আপনাদের হয়ে যাবে, এবং ম্যাথ গুলো মোটামুটি বিসিএস এর জন্য যে প্রিপারেশন, দ্যাটস এনাফ। অতএব এখন যেহেতু আপনারা বিসিএস এর প্রিপারেশনই আছেন ম্যাক্সিমাম, আপনাদের জন্য শুধুমাত্র এই ফুড নিউট্রিশন এবং এগ্রিকালচারের যে 20 থেকে 30 নাম্বার, এটা প্রিপারেশনটা ভালোভাবে নিলেই হবে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই, দেখে আর কি আছে। কথা বলবো স্যার প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, স্যার, ফিশারিজ বা মানে আমরা যে অ্যানিমেল হাজবেন্ড্রিও আছে দেখলাম, এখানে যে 22টা পোস্ট এসও তে, তো এখানে কি ওই 22টার মধ্যে ইনক্লুডেড, নাকি ফিশারিজের একটা নিবে বা অ্যানিমেল হাজবেন্ড্রির একটা নিবে, এরকম মানে স্পেসিফাই আছে? এরা গদ বাঁধা নেই, মানে আপনার কারো সাথে কারো আপনার মানে সবাই আপনার কমন ইয়ে হিসেবে নেয় আর কি। দেখা গেল এগ্রিকালচারেরও হতে পারে, এনিম্যাল হাজবেন্ডারিরও কেউ আসতে পারে, মানে এখানে আপনার আলাদা করে নাম্বারিং করা হয় না, মানে কোটা নাই কোনো যে এনিম্যাল হাজবেন্ডারির একজনকে নিতেই হবে বা এগ্রিকালচারের দুইজনকে নিতেই হবে, এরকম কোনো কোটা নাই। আচ্ছা, মানে আমি জানতে চাচ্ছিলাম যে ওদের ওখানে এরকম কি আছে কিনা, যে একটা পুকুর আছে সেটা ফিশারিজ ব্যাকগ্রাউন্ডে, তার জন্য একটা পোস্ট আছে, এরকম না, তাই তো না? না, না, ওখানে গিয়ে সবাই আপনার কমন এগ্রিকালচারিস্ট হয়ে যায়, মানে কমন ট্রেনার হয়ে যায়, ঘুরে ফিরে গিয়ে ফুড রিলেটেড। দেখা গেছে সারা জীবন আপনি সয়েল সায়েন্স কিংবা অ্যাগ্রোনমিতে পড়াশোনা করেছেন কিংবা কেমিস্ট্রিতে পড়াশোনা করেছেন, ওখানে গিয়ে আপনাকে ফুড রিলেটেড কথাবার্তা বলতে হবে। দেখেন, আমি আপনার নেক্সট প্রেজেন্টেশনে যাব। আমার আর এই ক্লাসে আপনার মানে এই ক্লাসে বলতে এই যে জুমের এই স্লটে আর 3 মিনিটের মতো সময় আছে। এই 3 মিনিট আপনাদের একটা বেসিক কিছু কথা বলি, তারপরে আমাদের একটা শিটে আমরা যাব যে কি কি পড়তে হবে, ওখানে দেখতে হবে। একটু খেয়াল করেন, আমাদের এই যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটাতে এই এখন যে কথাগুলো বলতেছি আমি এই কথাগুলো রেকর্ডে রাখবো না, আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, একটু দাঁড়ান প্লিজ।